বলো বিবি বলো, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবন সাথী, বলো বিবি তোমার আশা কি? বিবি ডাকতে বলে স্বামী গো, শুনেছি যারা শহীদ হয় তারা আল্লাহর দিদার নসিব করে। ও স্বামী আমার, যারা শহীদ হয় তারা জান্নাতি হয়। আপনার কাছে আমার একটি মাত্র দাবি, আপনি শহীদ হয়ে জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার সময় আমি বিবিকে সাথে করে না নিয়ে গেলে আমি বিবি আপনাকে ইজাজত দিতে পারবো না। জোরে বলো বাবা, ইসলাম এমন একটি ধর্ম যার শেষ মাসটাও আপনার 10 তারিখ খুব গুরুত্বপূর্ণ। বাবাজি আমার, আবার প্রথম মাসটা 10 তারিখ গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় আশারা, মানে ঠিক কিনা? ইউনুস নবী মাছের পেট থেকে বাইরে এসেছেন, ইব্রাহিম নবীর তওবা কবুল হয়েছে। বাবাজি আমার, এক কথায় সমস্ত রকমের বরকতপূর্ণ কাজ এই 10 তারিখে হয়েছে। কারবালার মাটিতে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। যুবক আমার, একের পর এক এমনি করে দুনিয়ার বুকে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তার নওয়াসাকে মোহাব্বত করেছেন। দেখুন, বেটা কুরবানি দিয়েছেন। ইমামে হোসেন পাক বলেন, কেউ যদি আমার হোসেনকে কষ্ট দেয় সে যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। আব্বা আমার সোনা মানিকেরা, একদিন দুই ভাই মিলে দুটি তখতি লিখেছেন। বাবা, দুই ভাই দুটি আপনার লেখা করেছেন হাতের, নবী পাকের কাছে নিয়ে আসবেন সোনা মানিক। এমনি করে আপনার চলে এসেছেন। নানুজি বলে দিন কার হাতের লেখা ভালো। আমার নবী পাক বলেন, আমি বলতে পারবো না, তোমার আব্বা হুজুরের কাছে চলে যাও, যিনি 10 বছর বয়সে মুসলমান, কাবাতে যার জন্ম, যার নাম হলো আমার নবী পাক, যার সম্পর্কে বলেছেন আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থিত, আব্বাজি বলুন কার লেখাটা ভালো হয়েছে? আপনার আমার নবী পাকের দামাত, নবী পাকের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলতে পারবো না, তোমার আম্মা জানের কাছে চলে যাও। এর কাছে যে হাজির হয়েছেন, মা আমার লেখা, আমি হাসান, আমার লেখা ভালো না আমার ভাই হোসেনের লেখাটি ভালো? সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা হুজুর যাকে ব্যথা দিলেন না, আমার স্বামী যাকে ব্যথা দিলেন না, আমি তো গর্ভে ধারিনি, কেমন করে ব্যথা দেই? সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত বলেন, ওগো বেটা হাসান হোসাইন, জেনে রাখো তোমাদের জন্য আমি 7খানা মতি উপরে ফেলে দেই, যার তকতিতে বেশি পড়বে সেই হবে জয়ী, যার তকতিতে কম পড়বে সেই হবে আপনার পরাস্ত। হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মা জান যখন উপরের দিকে 7খানা মতি ছুঁড়ে দিয়েছেন, আল্লাহ বলেন জিবরিল আবার চলে যান জমিনে, আমার হোসেন পাককে 3খানা মতি দেন, আমার হাসান পাককে 3খানা মতি দেন। বাবা, তিনটি তকতিতে পড়েছে, একটি রয়েছে কার নসিবে হয়, কার ভাগ্যেতে হয়। হঠাৎ আল্লাহ পাক বলেন, জিবরিল ওই 1খানা মতির মাঝখান থেকে আলাদা করে 2 ভাইয়ের পাত্রেতে দিয়ে দাও। আমার হাবিব যাদেরকে ব্যথা দেয় না, আমি আল্লাহ তাদেরকে ব্যথা দেই না। যাদের খুশিতে আল্লাহ খুশি, আর সেই আল্লাহর ইবাদত করে, আর হোসেন পাকের আওলাদের প্রতি ছুরি চালায়, তলোয়ার চালায়, বন্দুক চালায়, এ কোন জাতের মুসলমান? এরাই তো জাহান্নামী। এদের দল আস্তে আস্তে 72 মিলবে। এটা আমার নবী পাকের কথা। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে এত ইবাদত বندگی করেছেন, মাত্র 72 জনকে নিয়ে কারবালার মাটিতে পৌঁছিয়েছেন। বাবা সোনা মানিকেরা আমার, তার ভিতরে একটি বাচ্চার নাম বাবা আমার ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিবাহ করেছেন কেবল মাত্র 15 দিন হয়েছে, মতান্তরে 17 দিন হয়েছে। মা ডাক দিয়ে বলে, বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি রে, হে বাবা হোসেন পাক বিপদগ্রস্ত, আমি তোর মা, তোর প্রতি একটি আরজি জানাই বাবা, আজ আমার হোসেন পাকের পক্ষে গাইয়া নিজের গর্দানটা শহীদ করে দাও বাবা। আমি মায়ের মনে বড় আশা, যদি হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে তুমি শহীদ হতে পারো, হাসরের মাঠে আমি বলতে পারবো, নবীজি আমার কিছু দুনিয়া জমিনে ছিল না, আমার একটি মাত্র পুঁজি আমার জওয়ান বেটা, আমার জওয়ান বেটাটাকে নবী গো আপনার
হোসেনের জন্য কুরবানি দিয়েছি। বেটারে কিয়ামতের দিন হাসরের মাঠে রাসূল পাকের কাছে আমাকে লাঞ্ছিত হতে হবে না, অপমানিত হতে হবে না। বলো বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি, আমি মায়ের আশা পূর্ণ করতে পারবে কিনা বলো বাবা? ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলেন, মা আমার বিবি যদি হুকুম দেয় মা আমি আপনার কথা পালন করতে পারবো। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি তার বিবির কাছে রওনা দেওয়ার আগে মা ডাক দিয়ে বলে, বাবা রে, যদি তুমি বিবির কথা শুনে আমি মায়ের কথাটা পালন না করো, আমার আশা যদি পূর্ণ না করো, আমি মা তোমার দুধের ঋণ মাফ করবো না বাবা। সোনা মানিক আমার ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন, বিবি সাহেবাকে ডাক দিলেন, বিবি তুমি বাপ মা ফেলে, ভাই বোন ফেলে, আত্মীয় স্বজন ফেলে আমার কাছে চলে এসেছো। বিবি গো, তোমার প্রতি আমার কিছু হক, আমার প্রতি তোমার কিছু হক, তবে বিবি গো আমি একটু তোমাকে কথা বলি, আমার কথা কি তুমি রাখতে পারবে? আমি চাই আমার মায়ের আশা পূর্ণ করতে। বিবি তুমি কি আমাকে ইজাজত দেবে? আমি কারবালার মাটিতে গিয়ে নিজের গলা শহীদ করিয়ে দিতে চাই। বলো তুমি পারবে নাকি ইজাজত দিতে? আমাদের ঘরের বিবি যদি হতো ডাক দিয়ে বলতো, স্বামী আমার আপনি চলে গেলে কে আমায় দেখবে? তুমি যাও যাও, বাপের বাড়িকে বিড়ি বেদি খাবো আর কি কর। আপনাদের এখানকার মায়েরা ভালো, এরা সব বলবে টলবে না। এখন তো সব সিরিয়াল দেখা জিনিস, সিরিয়াল দেখে দেখে সব শেষ। কখনো ঝুমকো দেখবে, কখনো কি দেখবে, কখনো উল্টা পাল্টা দেখবে, দেখি শেষ। আইন করছে স্বামীর প্রতি, আইন করে শ্বশুর শাশুড়ির প্রতি। বাবা আমার এ বিষয়ে অনেক কথা আমি বলেছি শ্বশুর শাশুড়ি বৌমা সম্পর্কে, শুনে নেবেন ক্যাসেটের মধ্যে। তবে কথা হলো এতটুকু, বৌমাকে বুঝতে হবে ইনি আমার মা, আর শাশুড়িকে বুঝতে হবে ইনি আমার কন্যা। যদি এরকম দুজনারই ঠিক মন থাকে, ও সংসারে অভাব থাকবে। যাই হোক না বাবা, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে ইজাজত চাইলেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমি আপনাকে ইজাজত দিতে পারি, তবে আমার একটা শর্ত। বলো বিবি বলো, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবন সাথী, বলো বিবি তোমার আশা কি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, শুনেছি যারা শহীদ হয় তারা আল্লাহর দিদার নসিব করে। ও স্বামী আমার, যারা শহীদ হয় তারা জান্নাতি হয়। আপনার কাছে আমার একটি মাত্র দাবি, আপনি শহীদ হয়ে জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার সময় আমি বিবিকে সাথে করে না নিয়ে গেলে আমি বিবি আপনাকে ইজাজত দিতে পারবো না। জোরে বলো। হে বাবা, আমাদের ঘরের মেয়েরা হলে বলতো, তুমি যাবা যাও, যখন মারা যাবে শহীদ হবে আমি তখন বাপের বাড়ি চলে যাব, যেমন করে হয় জীবন কাটাবো, না এলে আবার এক জীবন তেমনি কাটবে না, বিয়ে করব। কত সুন্দর তার মনের আশা। তাহলে আমি আপনার অর্ধাঙ্গিনী হয়ে থাকবো। হাসরের মাঠে যখন আপনি জান্নাতে যাবেন, আমাকেও সাথে করে দয়ার জান্নাতে নিয়ে যাবেন। এই আশা যদি আপনি আমার পূর্ণ করতে পারেন, আমি আপনাকে ইজাজত দিতে পারি। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলেন, ঠিক আছে আমি তাই রাজি হলাম। ও স্বামী আমার, আমার সম্মুখে দিলে হবে না, এই ওয়াদা নবী পাকের নওয়াজা হোসেন পাকের সম্মুখে দিতে হবে। সাক্ষী থাকবে হোসাইন, আমি বিবি মেনে নেব। জোরে বলে। সাক্ষীটা কি খারাপ? আমাদের মতো মিথ্যা সাক্ষী দেনেওয়ালা। আব্বাজি আমার সোনা মানিকের বিবির কথাটি শুনে স্বামী আর স্ত্রী আর মা তিনজনাতে হোসেন পাকের কাছে হাজির হলেন কারবালার মাটিতে। বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি আমার সঙ্গে সঙ্গে তার মা জননী কদমে আপনার কিনা কদম বসি করলেন। হোসেন পাক আমার কিছু দেওয়ার মতো নাই, আমার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। দুনিয়ার জমিনে আমার একটি মাত্র পুঁজি, সে হলো আমার জওয়ান বেটা, এই হলো আমার বুড়াপার সাহারা, এই হলো আমার সংসারের সাহারা। ও আমার হোসেন পাক, আমার এই বেটাটাকে কারবালার মাটিতে ইজাজত দিন, ও যেন যাইয়া শহীদ হয়ে যায়। আমি মায়ের এতটুকু আশা আপনি পূর্ণ করুন, এতটুকু আশা পূর্ণ করুন। আমি হতভাগিনীকে যেন ফিরাবেন না, আমি মায়ের মনে বড় আশা আছে। হোসাইন আপনি কবুল করুন। হোসাইন পাক বলেন, মা
থাকবেন না। আমি হুসাইন আপনার কথা মেনে নিলাম। বিবি সাহেবা বলতে চাইছেন, হুসাইন পাক আমার একটি কথা, আমার স্বামী যখন যাবে কারবালার মাটিতে শহীদ হবে, হাসরের মাঠে যখন জান্নাত যেই শহীদ হয়, বাবা আমার শহীদেরা আল্লাহর দিদার পায়, শহীদেরা আল্লাহর দিদার পায়, তারা জান্নাতি হয়। আমার স্বামী জান্নাতে যাবে, আমি বিবিও আমার স্বামীর কাছে জান্নাতে যেতে চাই। এই আশা পূর্ণ না হলে আমি বিবি ইজাজত দিতে পারবো না। হযরতে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে বিবির কাছে ওয়াদাবদ্ধ হলেন। হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি পৃথিবীর জমিনে বিবিকে আপনার ইজাজত পাওয়ার পর মায়ের কদম বুঝি করে হুসাইন পাকের কাছ থেকে আমামাটা পড়ে নিয়ে বাবা কারবালার মাটিতে ছুটে চলেছে। যুবক সীমার বলতে চাইছে, চতুর্দিক থেকে তলোয়ার চালাও, এই হুসাইন আওলাদকে বাঁচতে দিও না বাবা। চতুর্দিক দিয়ে তীর চালায়, একটি তীর এসে ঘোড়ার কপালে লেগেছে, ঘোড়া আপনার নিচে পড়ে গেছে, আপনার এমনি ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি পড়ে গেছে। সোনামানিক আমার যুদ্ধ করতে করতে বাজু কাটা হয়, তবু আপনার কিনা ধৈর্য ধরে আপনার হারা হননি। পৃথিবীর জমিনে নিজে শহীদ হয়ে গেলেন, মা জননী ছুটে গেছে, আব্বা আমার মাথা কানা তুলে দিয়ে বিবির কোলে তুলে দিয়েছে। বিবি রে, আমার সারা জীবনের পুঁজি, আমি মায়ের আশা পূর্ণ হয়েছে, আমি তোমার কোলে তুলে দিলাম। এই সোনামানিকেরা ওই শহীদ হনেওয়ালা ব্যক্তিদের দেহের ওপর দিয়ে যদি ঘোড়া ছুটানো হয় তবু আঘাত পায় না, কারণ তারা আল্লাহ দিদার করে। আল্লাহুম্মা আব্বাজি আমার সোনামানিকেরা, ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে এমনি করে চলতেছেন। আরো একটি কথা বলি জননী মা, আমি কেন খাতুনে জান্নাতের কথা বলতেছি একটুখানি খেয়াল করুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাত সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আমার নবী পাক একদিন মসজিদের ভিতরে পাওয়া যায় না, 2 দিন পাওয়া যায় না, 3 দিন পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বেকারার হয়ে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন জঙ্গলে একজন বকরি চড়ায়। ডাক দিয়ে বলে, ভাই চড়োয়া, ভাই রাখাল, আপনি আমাদের নবীকে দেখেছেন? বলে, না না, নবীকে দেখে নাই। এমনি সমাতে বাবাজি আমার একটি আওয়াজ ভেসে আসতেছে, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? বলে, এই আওয়াজ আমার নবী ছাড়া কেউ দেয় না। চললেন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরেই আরাম করছেন। আব্বাজি আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চলেছেন, অন্য সাহাবায়ে কেরাম চলেছেন। দেখেন নবী আমার সিজদাতে আছেন, সবাই মিলে গিয়ে আমার নবীকে উঠাতে চাচ্ছেন, ওঠেন না।